আমাকে মওদুদি জামায়াত শিবিরের লোকেরা বলে ফেসবুকে এসছেন গালি খাওয়ার জন্য, ভিডিও তৈরি করেন গালি খাওয়ার জন্য। হ্যাঁ, আপনাদেরকে বলবো, আমি তো আপনাদেরকে গালি দেই না, আপনারা আমাকে গালি দেন। আমি যেই কাজ করি নাই সেই কাজের জন্য যদি আমাকে গালি দেন তাহলে তো আমার কিছু আসে যায় না। আমি যদি অন্যায় কাজ করি আর আমাকে যদি গালি দেন তাহলে সেটা আমার উপরে পড়বে। যে যে কাজ করে নাই সে কাজের জন্য যদি আপনি তাকে গালি দেন সেটার পাপ আপনার কাঁধে যাবে। আমার কি? আপনারা গালি দেন, এটা আমার উপকার করছেন, আমার তো অপকার হয় না। আমি ভিডিও বানাই, ভিডিওর মধ্যে কোনোদিন আপনাদেরকে বলতে পারবেন আমি গালি দিছি, খারাপ ব্যবহার করছি? বলতে পারবেন না। কারণ আপনারা শিক্ষিত লোক, আপনারা এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, মওদুদির ইসলাম এদেশে প্রতিষ্ঠা করতে চান। মওদুদির ইসলাম এদেশে প্রতিষ্ঠা হবে না। গালি দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না, কেউ পারে নাই আর পারবেও না। মওদুদির যে সমস্ত ভুল আছে, জামাত শিবিরের যে ভুলগুলো রয়েছে, আমরা সেগুলোর বিরুদ্ধে বলি যাতে আপনারা সতর্ক হন, ভালো হন, ফিরে আসেন। আপনারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, অন্যদেরকে বাদ দিয়ে জীবনেও পারবেন না। বাংলাদেশে যতগুলো ইসলামিক দল রয়েছে সকলকে ম্যানেজ করে একত্র কাতারে এসে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে জাতির নিকট তারপরে এদেশে যদি পারেন সরকারি দল হতে, আর তা না হলে পারবেন না। আর আমি বলবো, আমি গালির কাজ করি না, আমি আপনাদের ভুলগুলো তুলে ধরি যাতে আপনারা সঠিক পথে আসতে পারেন। আপনারা বলতে পারেন আপনি কে ভুল ধরিয়ে দেওয়ার? প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষের ভুল ধরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনি ভুল পথে থাকবেন, মানুষের সাথে প্রতারণা করবেন, নামের সাথে ইসলাম লাগিয়ে মানুষকে ধোঁকা দিবেন, আমি সেটা বলবো না, তা হতে পারে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যত বেশি গালি দিবেন তত বেশি আমার উপকার হবে, আমার ক্ষতি হবে না, ক্ষতি আপনাদের হবে। তাই আপনারা যত পারেন বেশি বেশি গালি দিবেন।